ইলিশ বিরিয়ানি, ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ, আবার বেগুন ইলিশও। ইলিশের এতগুলো আইটেম ট্রাই করতে হলে যেতে হবে সুন্দরবনের এই ইলিশ উৎসবে। তাই তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ক্যানিং লোকাল ধরে সুন্দরবনের উদ্দেশ্যে। ক্যানিং পৌঁছেই ট্রাভেলার্স আমাদের নিয়ে চলে গেল সোনাখালি ঘাটে। সেখানে গিয়ে আমরা আমাদের লঞ্চে উঠে পড়ি আর গরম গরম ব্রেকফাস্টটাও সেরে নিই। চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাই আমরা গোসাবায়। সেখানে আমরা ঘুরে দেখি হ্যামিল্টন বাংলো, বেকন সাহেবের বাংলো। তারপরে আমরা দুপুরের লাঞ্চটাও সেরে নিই। প্রথম দিন দুপুরের লাঞ্চে দুরকম ইলিশের আইটেম পেয়ে যাবে, বেগুন ইলিশ আবার ইলিশ পাতুরিও। লাঞ্চ সেরে নিয়ে আমরা একটা ফল নিয়ে নিই। তারপরে আমরা পৌঁছে যাই কিন্তু পাখিরালয়। সেখানে চিকেন পকোড়া আর গরম গরম চা খেতে খেতে আনন্দ করে দেখলাম তাদের ঝুমুর নৃত্য। তাতে একটু তাল মিলেই আমরা চলে যাই রাত্রের ডিনারের উদ্দেশ্যে। ঝালঝাল মটন কষা আর ভাত দিয়ে রাত্রে ডিনারটা বেশ জমে গেছিল। সুন্দরবনের প্রথম দিনটা তো আমরা এভাবেই সুন্দর করে কাটাই। দ্বিতীয় দিনটা দেখার জন্য অনুরোধ রইল। সুন্দরবনে 3 দিন 2 রাত্রির প্যাকেজে দ্বিতীয় দিনটি হলো সবথেকে আকর্ষণীয়, কারণ সেদিনই তো বাঘ, কুমির সহ নানা রকম জীবজন্তু দেখার সুবর্ণ সুযোগ থাকে। সকাল সকাল তাই বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করে নিই সজনেখালির উদ্দেশ্যে, যেখানের ওয়াচ টাওয়ার থেকে নাকি প্রায় বাঘকে এপার ওপার করতে দেখা যায়। তারপরেই আমুদি মাছ ভাজা খেতে খেতে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে দেখি পীরখালি, গাজীখালি, বনবিবির মন্দির, পঞ্চমুখানি। আর এই সব কিছু সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছিল আমাদের এই গাইড দাদা। তারপরে চলে আসলো আমাদের গরম গরম লাঞ্চ। ভাত, ডাল, আলু ভাজা, সর্ষে ইলিশ, বাগদা চিংড়ির মালাইকারি। লাঞ্চটা যেন পুরো জমে গিয়েছিল। আর ইলিশ মাছটাও কিন্তু ছিল বেশ ফ্রেশ। লাঞ্চ সেরে নিয়ে গাইড দাদাকে টাটা করে আমরা ফিরে আসি পাখিরালয়। আসতে না আসতেই দেখি বাউল গানের আসর বসেছে। তারপরেই পাখিরালয়ের সামনে গরম গরম মোমো দেখতে পেয়ে 1 প্লেট মোমো খেয়ে নিলাম। আর রাত্রের ডিনারে ছিল গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজ হলো সুন্দরবন ভ্রমণের শেষ দিন, আর আজই তো থাকছে ইলিশ উৎসবের মূল আকর্ষণ। তাই সকাল সকাল লঞ্চে উঠেই সেরে নিলাম ব্রেকফাস্টটা। আজ কিন্তু চারিদিকটা বেশ মেঘলা, সাথে হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। তাই আজকে আর কোথাও ঘুরিনি, শুধু লঞ্চে বসে চিংড়ি মাছ ভাজা খেতে খেতে চারিদিকটা এনজয় করছিলাম। এর মধ্যেই দেখি সবার জন্য চলে আসলো জুস। তারপরে লাঞ্চও রেডি হয়ে গেছে, গরম গরম ইলিশ বিরিয়ানি আর সাথে চিকেন কষা। পুরো এই ওয়েদারে জমে যাচ্ছিল জাস্ট। তারপরে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে টাটা করে আমরা পৌঁছে গেলাম সোনাখালি ঘাটে। তোমরাও যদি 3 দিন 2 রাত্রি এরকম সুন্দরভাবে ঘুরতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো সাগর সঙ্গম ট্রাভেলার্সের সাথে। বাকি সব ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশানে।